بسم الله الرحمن الرحيم আরেকদিনই ভাই জানতে চেয়েছেন যে নারী পুরুষের ভিতরে তো পর্দা রয়েছে, বেগানা নারীদের ক্ষেত্রে, বেগানা নর নারীর ক্ষেত্রে পর্দা জরুরি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু ফিরিয়ে নিতে বলেছেন বেগানা নারীর দিকে হঠাৎ চক্ষু চলে গেলে। তো এদিনই ভাইয়ের প্রশ্ন হলো যে আমরা যে অহরহ বাজার ঘাটে দেখতেছি নারীদেরকে, বেপর্দা নারী, সব দিকে ওরা রয়েছে, ডানে বামে আগে পিছনে। তো কর্মক্ষেত্রে কর্ম করতে গেলে তো এদের দিকে নজর চলে যায়। এখন এই অবস্থায় করণীয় কি? এই অবস্থায় করণীয় হলো যে ফাত্তাকুল্লাহ মাসতাতুম, আল্লাহকে ভয় করতে হবে যথাসাধ্য। আল্লাহ কি বলছেন? ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সুতরাং ডানে নারী, বামে নারী, পিছনে নারী, সামনে নারী, নারী আর নারী। তো এমত অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে যথাসাধ্য, চক্ষু এড়িয়ে চলতে হবে, ওদের দিকে ইচ্ছা করে তাকানো যাবে না। আর হঠাৎ করে নজর চলে গেলে নজর ফিরিয়ে নিতে হবে। এক কথায় মন পবিত্র রাখতে হবে, চক্ষুকেও অবনমিত রাখার চেষ্টা করতে হবে। এটাই আল্লাহর শিক্ষা। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন যে আপনি বলে দিন মুমিনদেরকে যেন তারা তাদের চক্ষুকে অবনমিত করে রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য তাদেরকে পবিত্রকরণের অধিক বড় মাধ্যম। এরপর আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আপনি মুমিন নারীদেরকে বলে দিন যেন তারাও তাদের চক্ষুকে অবনমিত করে রাখে, মানে নিচে করে রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে চোখের পর্দার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নর নারী উভয়কে বলেছেন। সুতরাং খেয়াল করতে হবে এসব দলিলের প্রতি এবং ইচ্ছা করে নজর দেওয়া থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, হঠাৎ করে যদি নজর চলে যায় সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই যে ফিরিয়ে নিতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছেন লা তুতবিন নাযরাতান নাযরাহ ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ ওয়াল উখরা। তুমি নজরের প্রতি আবার নজর দিবে না, মানে এক নজর দেওয়া হয়ে গেলে আবার তারপরে পরে নজর দিবে না। কারণ প্রথমটা তোমার জন্যে, কিন্তু শেষেরটা তোমার বিরুদ্ধে যাবে, তোমার গুনাহ হবে। প্রথমটা মানে যেটা এমনি চলে গিয়েছে। জারির বিন আবদুল্লাহ বিন জাবের আল বাজালি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ নারীর দিকে নজর চলে যাওয়া বিষয়ে প্রশ্ন করলে তিনি তাকে নির্দেশ করেছিলেন তার চক্ষুকে ফিরিয়ে নিতে, মানে হঠাৎ চলে গেলে চক্ষুটা ফিরিয়ে নিতে হবে। এভাবে সহিহ হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুকে ফিরিয়ে নিতে বলেছেন। বুখারী শরীফের হাদিসে রয়েছে, জনৈকা মহিলা খাসআম গোত্রের হজ্জের বিষয়ে হজ্জের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসালা জিজ্ঞাসা করতেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারিতে ছিলেন, বাহনে ছিলেন। তো ফজল ইবনে আব্বাস তার পিছনে ছিলেন, উনি ওই মহিলার দিকে তাকাচ্ছেন বারবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টিটা ফিরিয়ে দিচ্ছিলেন, তার চেহারাকে ফিরিয়ে দিচ্ছিলেন। ফিরিয়ে দেন, উনি আবার সেদিকে তাকায় থাকেন। আর মহিলাটি ছিল সুন্দরী। ফজল ইবনে আব্বাস থেকেও আমরা জানি যে উনিও সুন্দর ছিলেন। তো যাই হোক, সুন্দরী একে অপরকে দেখা দেখি শুরু করে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসের চেহারাকে তিনি বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। মরমে বুখারী শরীফের হাদিস বিদ্যমান। এ থেকে আমরা বুঝতে পারি যে নজর দেওয়া যাবে না। যদি চেহারা খোলাও থাকে যে কোনো কারণে হোক, বা ইচ্ছা করে যদি খুলে রাখে কোনো মহিলা, তবুও এই চেহারার দিকে দেখার নিয়ম নাই, অর্থাৎ বেগানা নারীকে দেখার অধিকার নাই, নিষেধ হাদিসে। আর হঠাৎ করে দৃষ্টি চলে গেলে দৃষ্টিকে ফিরিয়ে নিতে হবে, তাহলে পাপ হবে না। আর যদি দৃষ্টিটা
হঠাৎ চলে গেছে আর ওটাকেই লম্বা করে রেখেছে, এটা হবে না, এটা চলবে না। বরং যেটা এমনিতে চলে গেছে সেটা মাপ। আশা করি বুঝতে পেরেছেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।